ম্যাক্সিমাম লোকেরা এই বাইকটি দেখে মনে করে ইয়ামাহা R15, কিন্তু না, এটা R15 নাই, এটা হলো ইয়ামাহা R1। আর এইটা হলো R6। শুধু R1, R6, R15 নাই, ইয়ামাহা R সিরিজের আরও অনেক বাইক আছে, তা এই ভিডিওতে এক্সপ্লেন করব, সো স্কিপ না করে দেখতে থাকুন। ইয়ামাহা মোটর কো এলটিডি, এটি হলো জাপানি কোম্পানি। এই কোম্পানির ডার্ট, স্পোর্ট, নেকেড স্পোর্ট, কমিউটার প্রায় সব ধরনের বাইক আছে। যারা কোন ধরনের বাইক কিসের জন্য জানেন না, তারা আমার এই বাইক ক্যাটাগরি ভিডিওটা দেখতে পারেন। তো ইয়ামাহার আর সিরিজের বাইকগুলো হলো স্পোর্ট বাইক। আর সিরিজের সবচেয়ে পাওয়ারফুল সুপার বাইক হলো দ্য লেজেন্ডারি ইয়ামাহা YZF R1। এই বাইকটা প্রথম রিলিজ হয় 1998 সালে। তখন এই বাইকটি থেকে পাওয়ার পাওয়া যেত 150 bhp আর 10,000 rpm। তারপরে 2000 সালে এর সেকেন্ড জেনারেশন রিলিজ হলো। তারপরে হলো থার্ড জেনারেশন, তখন পাওয়ার বেড়ে হলো 152 bhp। এইভাবে আপডেট হতে হতে এই বাইকটির লাস্ট আপডেট হয়েছে 2016 সালে। এখন এই বাইকটির ম্যাক্স পাওয়ার 200 bhp আর ম্যাক্স টর্ক 112 নিউটন মিটার। তারপর 2017 সালে রিলিজ হলো R1 এর আপগ্রেড ভার্সন ইয়ামাহা YZF R1M। এই বাইকটা 0 থেকে 100 উঠতে সময় লাগে 2.5 সেকেন্ড আর টপ স্পিড হলো 312 কিলোমিটার/আওয়ার। আর সিরিজের 2 নম্বর বাইকটি হলো ইয়ামাহা YZF R7। এই বাইকটি হলো 750 সিসির একটি বাইক। এই বাইকটি রিলিজ হয় 1999 সালে। ওই সময় এই বাইকটির পাওয়ার ছিল 106 bhp। এই বাইকটিকেও সময়ের সাথে অনেক আপডেট করা হয়েছে। বর্তমানে এই বাইকটিতে 699 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়। আর এখন এই বাইকটার পাওয়ার 73 bhp at 8750 rpm এবং টর্ক 67 নিউটন মিটার at 6500 rpm। R7 এর টপ স্পিড হলো 230 কিলোমিটার/আওয়ার আর 0 থেকে 100 উঠতে সময় লাগে 4 সেকেন্ড। নাম্বার 3, ইয়ামাহা YZF R6। এই বাইকটির ইঞ্জিন হলো 599 সিসির। এই বাইকটিও প্রথম 1999 সালে লঞ্চ হয়। তখন এই বাইকটির পাওয়ার ছিল 120 bhp at 13,000 rpm। বর্তমানে 2023 মডেলটির পাওয়ার হলো 110.4 bhp at 14,500 rpm আর টর্ক 61 নিউটন মিটার at 10,500 rpm। R6 এর টপ স্পিড হলো 140 কিলোমিটার/আওয়ার, তবে 0 থেকে 100 যেতে সময় লাগে 4 সেকেন্ড। R6 এর পরের বাইকটি হলো ইয়ামাহা YZF R3। এই বাইকটা প্রথম লঞ্চ হয় 2015 সালে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 311 সিসির ইনলাইন 2 সিলিন্ডার ইঞ্জিন। এই বাইকটি বাংলাদেশের নিউ আপকামিং বাইকগুলোর মধ্যে একটা। এই বিষয়ে ফুল ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। R3 এর পাওয়ার হলো 42 bhp at 10,750 rpm আর টর্ক হলো 29.6 নিউটন মিটার at 9,000 rpm। বাইকটির টপ স্পিড হলো 180 কিলোমিটার/আওয়ার আর 0 থেকে 100 যেতে সময় লাগে 5 সেকেন্ডের আশেপাশে। R3 এর পরে আমাদের অতি পরিচিত ইয়ামাহা YZF R15। এই বাইকটা সম্পর্কে মোটামুটি সবাই জানে। এই বাইকটার প্রথম লঞ্চ হয়েছিল 2011 সালে। তখন এই বাইকটির নাম ছিল ইয়ামাহা YZF R15S। এখন এই বাইকটার লেটেস্ট ভার্সন R15M BS7। R1 সিরিজের সবচেয়ে ছোট বাইকটি হলো ইয়ামাহা YZF R125। এই বাইকটি হলো 125 সিসির একটি বাইক। এই বাইকটির পাওয়ার 15 bhp at 9,000 rpm আর টর্ক 11.5 নিউটন মিটার at 8,000 rpm। R125 এর টপ স্পিড হলো 135 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটা ইন্ডিয়া সহ বেশ কিছু দেশে অ্যাভেলেবল না। এই বাইকটা বাংলাদেশে আসলে বেশ ভালোই হতো।